আমাদের সবচেয়ে বিপজ্জনক শিকল হচ্ছে আমাদের আমিত্ব, যা আমরা নিজেরাই বানিয়ে ফেলি আর বিশ্বাস করি সেটাই আমাদের একমাত্র নিরাপত্তা। রেশম কীট নিজের চারপাশে গুটির মতো এক জটিল জাল বোনে, নিজের স্যালাইভা দিয়ে অতি পরিশ্রম ও যত্ন করে। বাইরে থেকে সেই গুটি বেশ শক্ত এবং সমস্ত বিপদ থেকে মুক্ত বলেই মনে হয়, কিন্তু সেই গুটি হয়ে ওঠে রেশম কীটের পরিসীমা, তার মৃত্যুর কারণ। সে আর আলো দেখতে পায় না, মুক্ত বাতাস ছুঁতে পারে না। প্রজাপতি হয়ে উড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় ওই গুটির ভেতরে চাপা পড়ে। বন্ধুরা, আমরাও কি অনেকটা তেমনই না? আমরাও আমাদের চিন্তা, ভয়, অতীতের কষ্ট, সমাজের মন্তব্য, এই সব দিয়ে নিজেদের চারপাশে ভালো মানুষের এক অদৃশ্য গুটি বুনি। আমরা জানি সত্যি কি, তবু চুপ থাকি, কারণ লোকে কি বলবে? সে যদি রাগ করে, আমি যদি খারাপ মানুষ হয়ে যাই তার চোখে। এই ভয়ের জাল দিনের পর দিন আমাদের মনকে আবেশিত করে ফেলে। আমরা এমন সব কাজ করি যা প্রকৃতপক্ষে করতে চাই না, শুধু অন্যকে খুশি রাখতে করতে হয়। নিজের চাওয়া পাওয়াগুলো আপোষ করে ফেলি যাতে কেউ আঘাত না পায়। নিজের সীমারেখা আমরা নিজেরাই বানাই, তারপর সেখানেই বন্দী হয়ে যাই। এই মানসিক সীমারেখার সবচেয়ে বেশি দেখা যায় সেই সব মানুষের মধ্যে যারা বাইরে থেকে অত্যন্ত সফল। তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, ভালো চাকরি বা কাজের অবস্থানও আছে, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতাও আছে, তবু ভেতরে তারা একাকী, অসহায়, গুমড়ে কাঁদে। তারা চায় মুক্তি, তারা জানে কোথাও একটা কিছু ভুল হচ্ছে, তবু ভালো মানুষের এই গুটি থেকে বেরোবার সাহস কিংবা পথ খুঁজে পায় না। তবে মনে রাখবেন, এই গুটি বাইরের কেউ বানায়নি, এই শিকল কেউ জোর করে আমাদের পায়ে পড়ায়নি, আমরাই বুনেছি, তাই আমরাই পারি সেটাকে ছিঁড়ে ফেলতে। তোমার চারপাশে যদি কারাগার থাকে, তাহলে সেই চাবিকাঠি তোমার ভেতরেই লুকিয়ে আছে। সাহস করে খুঁজে দেখো, ছুঁড়ে ফেলো এই আমার আমিত্ব, ফিরে দেখো মুক্তির আলো তোমার অপেক্ষারত।